নমস্কার বন্ধুরা, দেখুন আমি এখানে অনেক প্রায় 3 কিলো মতন টমেটো এনে রেখেছি। এই টমেটোর আমি সস বানাবো, আর এই সারা বছরের জন্য সংগ্রহ করে রাখবো। কি করে সংগ্রহ করে রাখবো আপনাদেরকে দেখাচ্ছি। আমি এইগুলো কেটে নিচ্ছি, কেটে তারপরে আপনাদের দেখুন আমি এইভাবে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। এই দেখুন সব কেটে নিয়েছি টমেটোগুলো। এভাবে মাথাটাকে ফেলে দিয়ে এভাবে কেটে নিচ্ছি। দেখুন আমার সবকটা কাটা হয়ে গেছে। আমি এবার উনানে কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা ধরে আমি বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি কিছু জল দেব না, এমনি কড়াই এগুলো আমি ঢেলে দেব। সামান্য একটু নুন দেব, নুন দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকে সেদ্ধ করার সময় জল দেয়, আমি জল দেব না, এর নিজস্ব জল আছে, সব জল বেরোবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা নরম হতে থাকুক, তারপরে এসে আপনাদেরকে দেখুন আমি আবার সেদ্ধ বসিয়েছিলাম, এসে গেছি, দেখি কতটা জল বেরিয়েছে। এই দেখুন আমি কিন্তু জল দেইনি, দেখুন কত জল বেরিয়ে বেরোচ্ছে। দেখুন এতে জল দিতে হয় না, এটা আবার সেদ্ধ হবে আরো। এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমি আবারও এসে গেছি, ঢাকনা খুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। এই দেখুন কত জল বেরিয়েছে, কত সুন্দর কালার হয়েছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। এই সব সেদ্ধ হয়ে গেছে। আর আমি একে ঠান্ডা করতে দিচ্ছি, ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো। এখন আমি ঢাকা দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আপনাকে আমি বলেছিলাম ঠান্ডা হলে দেখাবো, এবং কিভাবে আমি ছাঁকবো সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর কালার হয়েছে, ঠান্ডাও হয়ে গেছে। আমি আপনাদেরকে এক্ষুনি ছেঁকে দেখাচ্ছি। টমেটোর সস বানাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে, আমি আপনাদেরকে ছেঁকে দেখাচ্ছি। ঝাঁঝরির মধ্যে ঢেলে নিয়েছি, এইভাবে নাড়াচ্ছি, নাড়াতে নাড়াতে সব কিছুই পড়ে যাবে এর মধ্যে। দেখুন এই ঝাঁঝরির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি, ভালো করে ছেঁকে নেব এইভাবে করে করে। দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখুন কত সুন্দর পড়ে গেছে। এই যে আমি আবারও ছেঁকে নেব। দেখুন এটা সাদা ন্যাকড়ায় নিয়েছি, নিয়ে আমি এইভাবে করে 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 চিপড়ে চিপড়ে রসটাকে ফেলছি। এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। প্রথমে ঝাঁঝরি দিয়ে ছেঁকে নিয়েছি, তারপরে সাদা কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি। ওর মধ্যে যা কিছু দানা থাকবে সব বেরিয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। এই দেখুন কত ফ্রেশ হয়ে গেছে। দেখুন এইভাবে করে করে আমি চিপড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন দেখেছেন, ছেঁকে নিয়েছি কত সুন্দর। আমি সম্পূর্ণ সবকিছু ছেঁকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত কালার হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। এর মধ্যে আমি সামান্য চিনি দিচ্ছি, সামান্য হলুদ দিচ্ছি, সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, সামান্য ভিনিগার। ভালো করে আমি ফুটতে দিই, ফুটুক। এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে সবসময়, নাহলে নিচে লেগে যাবে। এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুল হচ্ছে পাকা তেঁতুল, কত সুন্দর কালার দেখুন। এই তেঁতুলের জল আমি অল্প দেব। পুরনো তেঁতুল, কি সুন্দর লাল, দেখেছেন? খুব সুন্দর তেঁতুল, 20 বছরের তেঁতুল। এই তেঁতুলের জল আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি তেঁতুলের জল দিচ্ছি, ভালো করে নেড়ে ঘেটে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসে গেছে, দেখছেন? এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে ঘন করে তারপরে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন কত সুন্দর কালার এসে গেছে, পুরো ঘন হয়ে এসছে। আর একটু ঘন করব, এর জল আছে এখনো। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর আমি নুন দিইনি, এখনো একটু নুন দিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারা টমেটোর সস সংগ্রহ করে রাখতে পারেন, সারা বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারেন। এইভাবে সম্পূর্ণ আমি যেভাবে দেখালাম, আমার ভিডিওটা দেখে সম্পূর্ণ এইভাবে বানাবেন, দেখবেন সারা বছরের জন্য থাকে। সস তো বাড়িতেই লাগে,
আর বাইরে থেকে কিনে স্বাদ হয় না, দেখবেন নিজেরা বাড়িতে বানাবেন আরও বেশি স্বাদ হবে। দেখুন বন্ধুরা কত শুকিয়ে গেছে, জল মেরে গেছে। এই দেখুন জল নেই, ঘন হয়ে এসছে। আমি থালায় দিয়েছি, এই দেখুন গড়িয়ে আসছে না, অল্প অল্প একটুখানি ঘন গড়িয়ে আসছে। একদম হয়ে গেছে আমার, এই যে দেখছেন সস আমার এখানেই হয়ে গেছে। আপনারা এভাবেই ফলো করবেন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।